যে আমার উম্মতের কষ্ট পেরেশানিকে দূর করবে, আমার উম্মতের কষ্ট পেরেশানি দূর করবে। আর 2 নম্বর যে আমার সুন্নাতকে জীবিত করবে, যে আমার সুন্নাতকে জীবিত করবে। 3 নম্বর যে আমার উপরে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, তাহলে আমরা 3টার মধ্যে হওয়ার চেষ্টা করব। উম্মতের কষ্ট যতটা সম্ভব হয় আমরা দূর করব, যত পরিমাণ হয় নবীর সুন্নাতকে জীবিত করব। নবীর কিভাবে খাবার খেতেন, কিভাবে নবী পাগড়ি পরিধান করতেন, কিভাবে আমার নবী নামাজের সুন্নাতকে আদায় করতেন, আমার নবী কিভাবে ওযু করতেন, কিভাবে গোসল করতেন, সমস্ত জিনিসকে আমরা পালন করার চেষ্টা করব। আর তার মধ্যে কিছু না কিছু আমরা পেয়ে যাব। কারণ আমার নবী বলে যে যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো তার সে আমার সাথে জান্নাতে থাকবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত হবে বেশি পরিমাণ আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা, বেশি পরিমাণে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা। নিজেদের বন্ধু বান্ধব প্রিয়জনের কবরগুলোতে আশিকে রাসূলদের সম্মান সহকারে নিয়ে যাওয়া, সেখানে তাদের মাধ্যমে ইসালে সওয়াব করানো নিঃসন্দেহে উত্তম কাজ। আজ যে ইসালে সওয়াব হচ্ছে মরহুম কবি জিয়াউল মুস্তাফা ও মরহুম মুজাহিদুল কাদরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্য যে আজ ইসালে সওয়াব হচ্ছে, এটা হচ্ছে একটা উত্তম কাজ। কারণ একটা আলেম মারা যাওয়া মানে একটা জগৎ মরে যাওয়া, একটা আলেম মরে যাওয়া মানে একটা জগৎ ইন্তেকাল করা। তো আজ আমাদের কাছ থেকে জগৎ চলে গিয়েছে, আমাদের সুন্নিয়াতের উজ্জ্বল নক্ষত্র চলে গিয়েছে। তার জন্য আমরা ইসালে সওয়াব করছি, কারণ এটা হচ্ছে উত্তম কাজ। আসুন এই বরকত সমূহ কতটা সেই ব্যাপারে আপনারা বুঝার চেষ্টা করুন। আল্লাহ ওয়ালাদের পায়ের বরকতের কথা কি আর বলবো। হযরত সাইয়্যিদুনা শাইখ ইসমাইল খাদরামি রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটি কবরের পাশে দাঁড়িয়ে খুবই কান্না করলেন। হযরতে ইসমাইল খাদরামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের কাছে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে খুবই কান্না করলেন। কিছুক্ষণ পর হঠাৎ তিনি হাসতে লাগলেন, তখন তিনি বললেন যে আমি দেখলাম যে কবরস্থানের সকলের উপর আযাব হচ্ছে, তাই আমি তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে মাগফিরাতের দোয়া করি। তখন আমাকে বলা হলো যাও আমি এসব লোকেদের পক্ষে তোমার সুপারিশকে কবুল করে নিলাম, সুপারিশ কবুল করে নিলাম। এটা বলে এক কোণায় অবস্থিত হলেন, একটি কবরের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, কবরের বাসিন্দা মহিলাটি বলল, হে ফকির, হে ইসমাইল, আমি একজন গান বাজনাকারী মহিলা ছিলাম। একটা কবরের পাশে একটা মহিলা বলল যে আমি দুনিয়াতে গান বাজনা করতাম, আমারও কি ক্ষমা হয়ে গেছে? তো বলছেন হ্যাঁ, তুমিও এই ক্ষমা প্রাপ্তদের দলেই রয়েছো। আর এই ব্যাপারটি আমাকে হাসিয়েছে, যে আল্লাহ তোমাকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, যারা চলে গেছে, ভাববেন না যে মরে গেছে মানে সব শেষ। প্রত্যেক জুমা আপনি কবরস্থানে গিয়ে জিয়ারত করুন। সোমবারের দিন যান, আপনি বৃহস্পতিবার যান, আপনি শুক্রবার যান, আপনি আপনার মঙ্গলবার যান, তাদের কবরস্থানে গিয়ে ইসালে সওয়াব করুন, দোয়া করুন। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আউলিয়া কিরাম রাহিমাহুমুল্লাহুল মর্যাদা অতুলনীয়, কবরের অবস্থা তাদের নিকটে প্রকাশিত। কবরবাসীদের সাথে তারা কথা বলেন, তাদের দুআ মুনাজাতের দ্বারা আযাব উঠে যায়। কবরবাসীরা তাদের নিকট প্রার্থনা করেন, তখন তারা তা শুনেন এবং তাদের সাহায্য করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কিরামের সাদকায় বিনা হিসাবে যেন ক্ষমা করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় নবীর 3টি বাণী, আমার নবীর 3টি বাণী
আমাদের উচিত মুসলমানদের কবরে জিয়ারত করা, এটা সুন্নাত, এটা হচ্ছে নবীর সুন্নাত। আখিরাতের স্মরণের মাধ্যম, নিজের জন্য মাগফিরাতের মাধ্যম, আর কবরবাসীদের জন্য উপকারের একটি উপকরণ। এই ব্যাপারে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি বাণী শুনুন। আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ তা দুনিয়ার প্রতি অনাসক্তির কারণ এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। দুই নম্বর বাণী, যখন কোনো ব্যক্তি যখন এমন কোন কবরের পাশ দিয়ে অতিক্রম করে, দুনিয়াতে যাকে সে চিনতো আর তাকে সালাম করে, তখন ওই মৃত ব্যক্তি তাকে চিনতে পায় এবং তার সালামের জবাব দিয়ে থাকে, এবং তার সালামের জবাব দিয়ে থাকে। তিন নম্বর বাণী হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন তার মাতা পিতা কিংবা যে কোনো একজনের কবর জিয়ারত করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে নেককার হিসাবে লেখা হবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা কি পারবো না সপ্তাহে একদিন আমাদের বাপ মায়ের কবরে জিয়ারত করতে, বাপ মায়ের কবরে গিয়ে তাদের জন্য ইসালে সওয়াব করতে? কিন্তু আমরা পারি না, কারণ আমরা ভাবি যে বড় বড় মানুষ রেতে যায় না, আমরা কি করব? বড় বড় মানুষকে আপনাদের কবরে যাবে না, আপনাকে নিজেই যেতে হবে একলাই? কেউ সাথে যাবে না, শুধু আপনি যাবেন আর আপনার আমল যাবে সাথে, কিচ্ছু সাথে যাবে না। কে যাচ্ছে কে যায় না আমি জানি না, আমার নবী তো গেছেন। তো নবীর থেকে কেউ বড় আছে? নবীর থেকে কোনো আলেম বড় আছে? নবীর থেকে কোনো পীর বড় আছে? নবীর থেকে কোনো ওলি বড় আছে? নবীর থেকে কোনো গৌস কুতুব আব্দুল বড় আছে? না না, যেখানে আমার নবী গেছেন সেখানে আমরা কেন যাব না? কেন আমরা যাব না? আমরা তো নবীর সুন্নাত আদায় করব। এখানে কি বললো? যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, তো আমরা সুন্নাতকে ভালোবাসতে হবে, কবরস্থান জিয়ারত করতে হবে। তো আসুন এবার আমরা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অর্থাৎ হে কবরবাসী, তোমার উপর শান্তি বর্ষণ হোক, তোমার উপর শান্তি বর্ষণ হোক। নতুন সংবাদ হলো, তোমারে ফারুক নতুন সংবাদ দিয়েছে কবরবাসীদেরকে। কি সংবাদ? তোমাদের স্ত্রীগণ নতুন বিয়ে করে নিয়েছে, তোমাদের ঘরগুলোতে অন্যরা লোকের বসবাস শুরু হয়ে গেছে এবং তোমাদের ধন সম্পদ সব বন্টন হয়ে গেছে। তখন আওয়াজ আসলো, হে উমর, আমাদের পক্ষ থেকে নতুন সংবাদ হলো যে আমরা যা নেক আমল করেছি দুনিয়াতে তার প্রতিদান আমরা এখানে পেয়েছি, তার প্রতিদান আমরা এখানে পেয়েছি, আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছি সেগুলোর উপকার আমরা কবরে পেয়েছি, আর দুনিয়াতে আমরা যা রেখে এসেছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি। দুনিয়াতে যা রেখে এসেছি ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যেটা আপনি আমল করেছেন সেটা কাজে লাগলো, আর যেটা আপনি দান করেছেন সেটা কাজে লাগলো, আর যেটা দুনিয়াতে রেখে এসেছেন ছেলে মেয়ের জন্য তারা ঝগড়া করতে ব্যস্ত। কে 1 ইঞ্চি মাটি নিয়ে ঝগড়া, কে একটা ঘর নিয়ে ঝগড়া, কে দেওয়াল নিয়ে ঝগড়া, কে বাথরুম পায়খানা নিয়ে ঝগড়া, কে সিঁড়ি নিয়ে ঝগড়া, কেউ জায়গা নিয়ে ঝগড়া। এই ঝগড়া করার কারণে ওই মৃত ব্যক্তির কবরে আযাব চলছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, তো যেটা রেখে যাচ্ছেন সেটার জন্য ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কাকে বলছে? হয়তো উমারে ফারুককে বলছে কবরবাসী। আমরা যেটা দরকার সেটা আমরা করি না। মৃত্যুর আগে মানুষ বলে কি জানেন? মৃত্যুর আগে অনেক মানুষকে বোঝা যায় যে ও আমার বাপ, শুনো শুনো, আমার ওই যে বড় বাগানটা আছে, আমার ওই যে বড় জমিটা আছে, ওইটা আমার বড় বেটাকে দিও, ওইটা আমার ছোট বেটাকে দিও, আমি তো চলে যাবো, আমার ছোট বেটাকে দিও। আরে তুই মরে গেলি, এখন কিছুক্ষণ পর তোমার জান বেরিয়ে যাবে, এখনো তো তুমি তওবা করে সুযোগ খোঁজো, কমপক্ষে লা ইলাহা কলমাটা যেন তোমার মুখ থেকে বেরিয়ে যায়। কমপক্ষে এই কথা বলে আমি চলে যাওয়ার পর আমার জন্য দোয়া করিস রে, আমার জন্য কবরস্থানে গিয়ে দোয়া করিস, এই কথাটা কমপক্ষে বলো। মানুষ ভুলে যায়। হে উদাসীন মানুষ, তোমাদের সাথে কি যাবে? শুধুমাত্র নেকি যাবে, শুধুমাত্র নেকি যাবে। তো আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এর কিরূপ উচ্চ মর্যাদা, আল্লাহ তাআলার দয়ায় তিনি রাদিয়াল্লাহু আনহু কবরবাসীদের সাথে কথাবার্তা বলতেন। বর্ণিত ঘটনায় বিশেষত্ব ধন
সম্পদ লোভীদের জন্য বিশাল বহুল ঘর, উঁচু উঁচু প্রাসাদ, তৈরি কারীদের জন্য অনেক শিক্ষণীয় মাদানি ফুল রয়েছে। যার যার হাই মানুষ দুনিয়ায় যে ঘর মজবুত ও সুদৃঢ় ভাবে নির্মাণ করে এবং খুব সুন্দর ভাবে সাজায়, সেটা তার কাজে চিরকাল থাকে না, অবশেষে অন্য লোক তাতে বসবাস করে। এই দুনিয়া দুদিনেরই, এই দুনিয়া দুদিনেরই, ছাড়তে হবে একদিন তোরে। ওরে মাটির আদম যাবি কবরে, ওরে মাটির আদম। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আমার হুজুর চলে এসেছে সংক্ষিপ্ত। তো প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে একদিন না একদিন চলে যেতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, যখনই কবরস্থানে যাওয়ার সুযোগ হয় তখন এভাবে দাঁড়াবেন যেন আপনার পিঠ পশ্চিম মুখে থাকে, পিঠ আপনার পশ্চিম মুখে থাকবে এবং আপনার কবরবাসীদের চেহারার দিকে আপনার মুখ থাকবে। কবরবাসীর চেহারা তো পশ্চিম দিকে করা হয়, তো পশ্চিম দিকের যে মুখটা থাকবে ওই মুখের দিকে আপনার চেহারা হবে। এরপর তিরমিজি শরীফের বর্ণিত এই সালামটি পড়ুন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। অর্থাৎ হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষণ হোক, আল্লাহ তাআলা আমাদের ও তোমাদের গুনাহ ক্ষমা করে দিক। তোমরা আমাদের পূর্বে আগমন করেছো আর আমরা তোমাদের পরে আগমনকারী। এটা সালাম কখন দিবেন? যখন তার মাথার কাছে দাঁড়িয়ে যাবেন, চেহারার নিকট দাঁড়িয়ে যাবেন, তখন এই সালামটা পড়বেন। চেহারার দিক থেকে সালাম দেওয়ার হিকমত বর্ণনা করতে গিয়ে আমার আকা আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খাঁ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে যে কবর জিয়ারত করতে হয় মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে এবং কবরবাসীর পায়ের দিক দিয়ে যাবে, কবরবাসীর পায়ের দিক দিয়ে যাবে যেন তার চোখের সামনাসামনি হয়, তার চোখের সামনাসামনি হয়, মাথার দিক থেকে আসবে না, যাতে মাথা উঠিয়ে দেখতে হয়, যাতে মাথা উঠিয়ে দেখতে হয়। খুব কান্নাকাটি করতে করতে নিজের কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করবেন। কান্না না এলে কান্নার ভান করবেন, কান্না না এলে কান্নার ভান করবেন। এটা আমরা বুঝতে পারলাম যে এখন যে কবরস্থানে যে এটা চালু হয়েছে আপনার, সেটা হচ্ছে আপনার মুখ কোন দিকে হচ্ছে? পশ্চিম দিকে হচ্ছে, পশ্চিম দিকে মুখ করে আমাদের জিয়ারত করতে হচ্ছে। তো যেখানে আমরা জানাজা পড়ি, যেখানে জানাজা পড়ি কিনা, তো জানাজা পড়াতে পশ্চিম দিকে মুখ হয়, ওই মুখটাকে পশ্চিম দিকে না করে পিঠ থেকে পশ্চিম দিকে করবেন। ওখান থেকে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, তাহলে কবরবাসীর দিকে চেহারা আপনার হয়ে যাবে। আমাদের আর উপায় নেই তাছাড়া, এইরকম ভাবে করবেন, কারণ এইরকম ভাবে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তো কবরস্থানে উপস্থিত কালে অযথা কথাবার্তা এবং উদাসীনতা পূর্ণ ধ্যান না করে জিকরে মদিনা অর্থাৎ নিজের আমলের হিসাব করে নিজের মৃত্যুর কথা স্মরণে এনে যদি পারেন চোখের পানি ফেলুন এবং গুনাহের কথা স্মরণ করে কবরের শাস্তি থেকে খুব বেশি ভয় করুন, তওবা করুন এবং মনের মধ্যে এই কল্পনা আনুন যে আজ যেভাবে এই মৃতরা কবরগুলোতে একা পড়ে আছে, একদিন না একদিন আমিও এই অন্ধকারে একা পড়ে থাকবো, আমিও একদিন না একদিন পড়ে থাকবো। তাছাড়া হাদিস পাকে এই শব্দগুলি স্মরণ করুন, কামা তাদিনু তুদান, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন একটা আমরা রিওয়ায়াত শ্রবণ করার চেষ্টা করি যে আল্লাহ ওয়ালাদের পাশে থাকলে তার বরকতটা কত হয়। হযরত সাইয়্যিদনা সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ইনদা যিকরিস সালাতি তানাজ্জালুর রাহমা, অর্থাৎ নেককারদের আলোচনার সময় আল্লাহর রহমত বর্ষণ, নেককারদের আলোচনার সময় আল্লাহর রহমত বর্ষণ হয়। আজ যে দুইজন হাস্তি চলে গিয়েছে, হযরত মুজাহিদুল কাদরি ও হযরত মরহুম কবি জিয়াউল মুস্তাফা, ইনারা অবশ্যই নেককার মানুষ ছিলেন। আর ইনাদের আলোচনাতে কি বলছে যে আল্লাহর রহমত বর্ষিত হয়। প্রাণ প্রিয় ইসলাম ভাইরা, প্রিয় ইসলাম ভাইরা, যখন নেক বান্দাদের আলোচনায় এই
অবস্থা, তখন যেখানে নেক বান্দাগণ এবং স্বয়ং বিদ্যমান থাকে, শুয়ে থাকে, সেখানে রহমত অবতীর্ণ হওয়ার কিরূপ অবস্থা হতে পারে? যেখানে শুয়ে থাকবে সেখানে কিরূপ অবস্থা হতে পারে? নিঃসন্দেহে আল্লাহ তাআলার নেক বান্দারা কবরে থাকলে সেখান থেকে ফয়েজ বরকত পৌঁছিয়ে থাকেন, আর তাদের পাশে আশেপাশের মৃত ব্যক্তিরাও উপকৃত হয়ে থাকে। আশেপাশের মৃত ব্যক্তিরা উপকৃত হয়ে থাকে। যেমনই ভাবে দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্কাতুল মদিনার কর্তৃক প্রকাশিত 561 পৃষ্ঠা সম্বলিত কিতাব মালফুজাতে আলা হযরত, মালফুজাতে আলা হযরত এর 270 পৃষ্ঠায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি হযরত মিয়া সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি যে এক জায়গায় কোন একটি কবর খুলে যায়, এক জায়গায় মনোযোগ, এক জায়গায় কোন একটি কবর খুলে যায় এবং আর লাশ দেখা যাচ্ছিল, কবর থেকে লাশ দেখা যাচ্ছিল, দেখা যায় গোলাপ গাছের দুইটি ডাল তার গায়ের সাথে জড়িয়ে আছে, গোলাপ গাছের দুইটি ডাল তার গায়ের সাথে জড়িয়ে আছে, আর এবং দুইটি গোলাপ ফুল তার নাকের দুই ছিদ্রে রাখা আছে, দুই গোলাপ ফুল তার নাকের ছিদ্রে রাখা আছে, এবং পানির আঘাতে কবর খুলে যায়। এই ভেবে কবরবাসীর আত্মীয় স্বজনেরা অন্যত্র কবর খনন করে, অন্য জায়গায় কবর খনন করে লাশটিকে সেখানে নিয়ে রাখলো। এখন দেখা গেল যে দুইটি বড় অজগর সাপ তার শরীরের সাথে জড়িয়ে আছে। অন্য জায়গায় কবরস্থানটা কবরটা খনন করা হলো, তো দুইটি অজগর সাপ তার লাশকে জড়িয়ে রেখেছে। এখন দেখা গেল যে এই ফনা তুলে তার মুখ চাটছে, ফনা তুলে তার মুখকে চাটছে। সবাই আশ্চর্য হলো। কোন একজন পরেশগার ব্যক্তিকে ঘটনাটি জানানো হলো। তিনি বললেন সেখানেও পূর্বের জায়গায় এই অজগরটি ছিল, যেখানে দাফন ছিল সেখানেও কিন্তু অজগরটি ছিল, কিন্তু কবরটি এক আল্লাহর ওলির মাজারের পাশে ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মাজারের পাশে ছিল, তাই তার বরকতে সেই আযাব রহমতে বদলে গেল, সেই আযাব রহমতে বদলে গেল। সেই অজগর ফুল গাছের উপর দড়িত হয়ে গিয়েছিল, আর তার ফনা গোলাপের ফুলে বদলে গেল, তার ফনা গোলাপের ফুলে বদলে গেল। এই মৃতের যদি ভালো চাও তাহলে যেখানে পূর্বের স্থানে নিয়ে গিয়ে দাফন করো, অবশেষে সেখানে তাকে দাফন করা হলো, রাখা হলো, আর রাখতে দেখা গেল তা ফুল গাছ ও গোলাপ ফুলে পরিণত হয়ে গেল। প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, এই হচ্ছে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকা, পাশে থাকার বরকত কি। যেমন আমাদের মরহুম আব্দুল হান্নান সাহেব কিবলা, তিনি একজন আল্লাহর ওলির পাশে রয়েছেন। আল্লাহর ওলির পাশে উসমানপুরে আপনি যাবেন, আল্লাহর ওলির পাশে রয়েছেন। ভাগ্য দেখেন, ভাগ্য কি আল্লাহ তিনাকে দিয়েছিলেন। তিনি অবশ্যই নিশ্চয়ই পরেশগার মুত্তাকি ব্যক্তি ছিলেন। আল্লাহ যেন আমাদেরকেও যেন এই পবিত্র আল্লাহর ওলিদের সাথে স্পর্শে থাকার যেন তৌফিক ও রফিক এনায়েত করে। প্রিয় ইসলামী ভাইরা, নিজেদের ভাই আত্মীয় স্বজনদের মধ্যে দাফন করা নিঃসন্দেহে যায়, কিন্তু কোন আল্লাহর ওলির পাশে যদি দুই গজ জমি যদি সৌভাগ্য জুটে যায়, তবে মদিনা আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আপন মৃত ব্যক্তিদেরকে বুজুর্গানে দিনেদের পাশে দাফন করো, বুজুর্গানে দিনেদের পাশে দাফন করো, কারণ তাদের বরকতের কারণে এদের শাস্তি দেওয়া হয় না। হুমুল কওমা লা ইয়াসআ বিহিম জালিসুহুম, অর্থাৎ তারা এমন এক দল যে দলের সভ্য লাভকারীরাও বঞ্চিত হয় না। সুতরাং হাদিস শরীফে ইরশাদ হচ্ছে আদফিনু মাউতাকুম ওয়াস্তাকুমিস সলিহিন, অর্থাৎ তোমাদের মৃতদেরকে নেককারদের মাঝে দাফন করো, তোমাদের মৃতদেরকে নেককারদের মাঝে দাফন করো। প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, আর দেরি না করে হুজুরকে মাইক্রোফোন দেব। একটা ঘটনা আমি বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবরে যদি দোয়া না করেন কি অসুবিধা হয়। দেখেন, এক ব্যক্তি নিয়মিত আমল ছিল, এক ব্যক্তি নিয়মিত আমল ছিল যে তিনি কবরস্থানে এসে বসে পড়তেন। যখনই কোনো জানাজা আসতো তার সাথে জানাজার নামাজ আদায় করতেন, তার জানাজার নামাজ আদায় করতেন। এখন আমাদের গ্রামে এরকম মানুষ আছে যারা প্রত্যেক জানাজায় অংশগ্রহণ হয়, প্রত্যেক জানাজায়, তো প্রত্যেক জানাজায় অংশগ্রহণ হতো। সন্ধ্যার সময় কবরস্থানের দরওয়াজায় দাঁড়িয়ে এভাবে দোয়া করতো, হে কবরবাসীরা, আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করেন, আল্লাহ তাআলা তোমাদের উপর শান্তি বর্ষণ করুক, তোমাদের
অসহায়ত্বের উপর দয়া করুক, তোমাদের গুনাহ ক্ষমা করুক এবং নেক আমল সমূহ কবুল করুক। সেই ব্যক্তিটি বলেন, একদিন সন্ধ্যাবেলায় ফেরার সময় আমি আমার কবরস্থানের নিয়মিত আমলটি পূর্ণ করতে পারিনি। নিয়মিত আমলটি আমি একদিন পূর্ণ করতে পারিনি। তাদের জন্য দোয়া না করেই বাড়ি ফিরে আসি, দেখি আমার স্বপ্নে অনেক লোক এসে হাজির। আমার স্বপ্নে অনেক লোক এসে হাজির। আমি তাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা আর কেন এখানে এসেছেন? তারা বলল, আমরা সবাই কবরবাসী। আমরা সবাই কবরবাসী। আপনি নিয়মিত অভ্যাস করে নিয়েছেন যে ঘরে আসার পূর্বে আমাদের জন্য উপহার দিতেন, আমাদের জন্য উপহার দিতেন, কিন্তু আজ কেন দেননি? আমি বললাম, কিসে উপহার? তারা বলল, যা ছিল তোমার দুয়ার উপহার, যা ছিল তোমার দুয়ার উপহার। আমি বললাম, ঠিক আছে, এই উপহার আমি তোমাদেরকে পুনরায় দিতে থাকবো। এরপর থেকে আমি কোনোদিন এই আমল আর ছাড়িনি। এটাতে কি বুঝতে পারলাম? যে আমাদের মৃত ব্যক্তিদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, জানা গেল মৃতরা তাদের কবরে আসা যাওয়া লোকদের চিনতে পারে কে আমার জন্য দোয়া করছে, কে আমার জন্য আমল পাঠাচ্ছে, কে আমার জন্য দান সাদকা করছে। যখনই জীবিতদের পক্ষ হতে ইসালে সওয়াবের উপহার আসা বন্ধ হয়ে যায়, সেটাও তাদের জানা হয়ে যায়। আর আল্লাহ তাআলা তাদের অনুমতি দেন যে তখন তারা ঘরে এসে ইসালে সওয়াব খুঁজতে থাকে। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান ফতোয়ায়ে রেজবিয়ার সংকলিত 9 খণ্ডের 500-650 পৃষ্ঠায় বর্ণনা করেন যে গারাইব অর্থাৎ খাজানা নামক কিতাবে বর্ণিত রয়েছে যে মুমিনদের রূহগুলো প্রতি জুমার রাতে, মুমিনদের রূহগুলো প্রত্যেক জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাত, ঈদের দিন, আশুরার দিন, শবে বরাতের রাতে